এই বালিকাদের এই মাদ্রাসা একদিন হাসরের ময়দানে টের পাবেন। ছোট্ট মাসুম যে মেয়ের আল্লাহর কোরআন পড়ে, সেই পৃথিবীর হাজারো রূপসী সুন্দরী বাহিরে বেপর্দার বেহায়ার জীবন যারা কাটায়, তাদের চাইতে রবের কালাম পড়ে যে কন্যা, হিজাবে ঢাকা, বোরখায় ঢাকা, এমন পবিত্রা কন্যা, সে এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ঈমানদারের জন্য দুনিয়ায় যত সম্পদ, যত নিয়ামত, দুনিয়াবি যত নিয়ামত হতে পারে, আল্লাহর ভীতির পরে, ইবাদতের পরে, আমলের পরে, তাকওয়ার পরে, আখিরাতের বন্দিগির পরে দুনিয়াবি যত জিনিস মানুষের অর্জন হয়, তন্মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুমিনের সর্বশ্রেষ্ঠ অর্জন দুনিয়াবি একজন নেককার স্ত্রী। হ্যাঁ, হাদিস, মাস্তাফাদাল মুমিন মিন বাদি তাকওয়াল্লাহ আল মারআতুস সালিহা। এক পবিত্রা, সতী, সাধ্বী, চরিত্রবান, নেককার, রবের সেজদা দেয়, মালিকের কোরআন পড়ে, নিজের ইজ্জতের হেফাজত করে, সম্ভ্রম রক্ষা করে, আব্রু রক্ষা করে, নিজের পর্দার গুরুত্ব দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা কোনো মানুষের দুনিয়ার শ্রেষ্ঠ অর্জন। দুনিয়াবি এই বাড়ি, গাড়ি, সম্পদ, অর্থ, বিত্ত, টাকা পয়সা, জায়গা, জমি, ক্ষমতা যা পাচ্ছে দুনিয়া, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন। যুবক বন্ধু, আজ বুঝবা না, মোবাইলের নারী দেখা সহজ, রাস্তার নর্তকী দেখা সহজ, বেহায়া নারী দেখে দেখে তুমি তো মনে করছো খুব মৌজে আসো। না বন্ধু, যদি কোনো দিন বিবাহের পরে যখন দেখবা তোমার স্ত্রী 2 নম্বর, তোমার স্ত্রী চরিত্রহীন, তোমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, তোমার স্ত্রী মোবাইলে পরের পুরুষ দেখে আসক্ত, সেদিন বুঝবা বাপ দুনিয়া কত কঠিন। সেদিন আর আখিরাতের জাহান্নামের আগুন জ্বলতে হবে না, তোমার হায়াতে, তোমার কলিজার মধ্যেই জাহান্নামের আগুন জ্বলে উঠবে। এক চরিত্রহীন নারী, বেপর্দা বেহায়া নারী যার জুটে বিবাহিত স্ত্রী হিসাবে, তার জীবনে আর জাহান্নাম লাগে না, ওইটাই যথেষ্ট। কসম আল্লাহ, ওইটাই যথেষ্ট। এজন্য তাফসীরের মধ্যে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াত আমরা সবাই পারি না, এই দোয়াইটা অধিকাংশ মুসলমান এই দোয়াইটা পারে। ইমাম সাহেবরা, ওলামায়েরা, ওয়াইজরা, আউলিয়ারা, সব শ্রেণীর মুসলমান নেককাররা বেশি বেশি এই দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ, দুনিয়ায় আমাকে যা হাসানা, যা পবিত্র, যা উত্তম তা দেন। পুরা দুনিয়া লাগবে না আমার, উত্তমটা দেন, হালালটা দেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও মাওলা আমারে যা উত্তম তাই দিয়েন। ওয়াকিনা আযাবান নার, আর মাওলা আপনি আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিয়েন। এই দোয়া। এখন এই দোয়ার অনেক তাফসীর আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী আলী, হাসান হুসাইনের বাবা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, হযরত আলী ইসলামের 4র্থ খলিফা, নবীর কলিজার টুকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের, এই দোয়ার একটা ভিন্ন তাফসীর করছেন। তাফসীরে কুরতুবীতে আমরা পড়ছি, উনি বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ, দুনিয়াতে আমাকে যেটা হাসানা সেটা দেন, উত্তম। তো এর অর্থ হইল, আয় আল্লাহ, দুনিয়াতে আমাকে একজন নেককার স্ত্রী দেন। অফিল আখিরাতে হাসানা, আর আখিরাতে যা উত্তম তা আমাকে দেন। এর অর্থ হইল, তিনি বলছেন হযরতে আলী, আখিরাতে আমাকে জান্নাতের হুর দান করেন। আর 3 নাম্বার, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমারে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। এর অর্থ হইল, আল্লাহ আমাকে মন্দ স্ত্রী, মন্দ নারী থেকে হেফাজত করেন। এই জন্য ওলামায়ে কেরাম বলে, কারো স্ত্রী যদি হয় অসৎ, কারো স্ত্রী যদি হয় চরিত্রহীন, কারো স্ত্রী যদি হয় বেহায়া, তাহলে ওই ব্যক্তির, ওই ঘরই, ওই জীবনটাই জাহান্নামের টুকরো। তাহলে এটাই মূল বিষয়। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান,
হিসাব কিন্তু আখেরাতের হিসাব, আখেরাতের হিসাব। তোমার হিসাব আখেরাত, আমার হিসাবও আখেরাত। আখেরাতের কেমন হলো, আখেরাতের কি হবে সেটা দেখার বিষয়। والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা যারা আমার দেওয়া সমস্ত নিয়ামত, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, ইজ্জত, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, পদ, পদবী, ঘর, সংসার, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, বাড়ি, চাকরি, ব্যবসা, লেনদেন, জমি জমা, ফল ফুল, ফসল, সব কিছু আমি আল্লাহ যা দিলাম তার সব কিছু যারা আমার পথে ব্যয় করে, আমার পথে ব্যয় করে, আমার নির্দেশনা মতো ব্যয় করে, আবার সাথে সাথে এ কথাও অন্তরে অন্তরে ভয় করে যে আমারে আল্লাহর কাছে ফিরতে হবে, কষ্ট তো করতেছি, হায় আমল নামা ডান হাতে জানি মিলবে নি, মিজানের পাল্লায় নেকি ভারী হবে কিনা, ফুলসেরাত পার হইতে পারবো কিনা, এই ভয়ে ভয়ে হাসরের মাঠের যে সেজদা দেয়, হালাল হারাম বাইসা চলে, বিবি বাচ্চাকে ঈমান আমলের উপরে রাখে, হারাম রোজগার করে না, খোদার কসম আল্লাহ বলেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আমার এমন বান্দাদেরকেই আমি আল্লাহ 24 ঘন্টা কল্যাণের দিকেই নিয়ে যাচ্ছি। অহুম লাহা সাবিকুন, তারা জান্নাতের রাস্তায়, কল্যাণের রাস্তায় পৌঁছে গেছে, জান্নাতের দরজা পর্যন্ত গেছে গা তারা। ফেরেশতা দরজা খুললেই জান্নাত, দরজা খুললেই জান্নাত। এজন্য আমি অনুরোধ করছি নওজোয়ান ভাই, কোনোভাবেই এই খ্যাতির মোহ, এই পদ পদবী, এই শাহওয়াত, তোমাদের এই নিজস্ব মনের চাহিদা, খেয়াল খুশি মতো চলা জীবন, দোস্ত আমার, এটা সুস্থ স্বাভাবিক জীবন নয়, সুস্থ স্বাভাবিক জীবন নয় ভাইয়া। এই পৃথিবীর সবগুলো মানুষও যদি দেখে তো কি আসবে আর কি যাবে? দেখার বিষয় হলো আমাকে তো আখেরাতে যাইতে হবে। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। দুনিয়া এভাবে বা ওইভাবে, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, চাহিদা পূরণ হোক বা না হোক, একভাবে না একভাবে রাত্র ভোর হয়ে যায়, দিন সন্ধ্যা হয়ে যায়, মাস বছর গড়িয়ে যায়, হায়াত শেষ হয়ে যায়। এটা তো একভাবে না একভাবে চলেই যাবে। কিন্তু বুজুর্গানে দিন বলে ওয়াহা দেখনা ফের कैसे रहे, ইমানদার লক্ষ্য করো সেখানে কেমন থাকবা, সেখানে থাকবা কেমন, সেখানে থাকবা কেমন, আখেরাতে কেমন হবে। আখেরাতে যদি কেউ একবার হাসে সে আর কোনো দিন কাঁদবে না, আখেরাতে যদি কেউ একবার কাঁদে আর কোনো দিন হাসবে না, আর হাসবে না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, হে আমার মুমিন বান্দা, প্রিয় বান্দারা, হে আমার অনুগত বান্দারা, শোনো, কিছু মিথ্যাবাদী নাফরমান পাপীকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করার একটু সময় আমি দিতে চাই, তোমরা ওরে ছেড়ে দাও। দেও মদখোর, নেশাখোর, সুদখোর, কিস্তিখোর, হারামখোর, এই মুশরিক, বেঈমান, নাফরমান, মুনাফিক, আমার দুশ্মন, আমার সেজদা, বন্দিগি, ইবাদত আমলের ছিটে ফুটাও নাই এমন বেঈমানদেরকে একটু দুনিয়া ভোগ করতে দাও। দেও বান্দা, মাইতো কিছু বলো না। আল্লাহ আমাদের ইমানদারকে সান্ত্বনা দিছে, ইমানদার শোনো, পরে আমি 50 বছর, 60 বছর অথবা 40-70 বছর, অল্প কয়দিনের একটা হায়াত, কিছু খাইতে পড়তে দেব, কিছু দুনিয়া ভোগ করতে দেব, কিন্তু আমি ওয়াদা দিচ্ছি মোমেন তোমার কাছে, চোখ বন্ধ হলে কবরে, এরপরে আর অনন্তকাল আর কোনোদিন নাফরমান বেঈমানকে এক ঢোক পানিও দেব না, আর এক লোকমা খাবারও দেব না। হ্যাঁ, আর মিলবে না, আর মিলবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলছে জাহান্নামী জাহান্নামের আযাবের 1 সেকেন্ড কোনোদিন বিরতি মিলবে না।
কোনো দিন তার মুখে হাসি ফুটবে না, হাসি ফুটবে না। তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলছে জাহান্নামীকে প্রত্যেক মিনিটে মিনিটে আল্লাহ মাফ করে দেন। প্রতি মিনিট মিনিট কড়াই আর তেলের মধ্যে যেভাবে কই মাছ, তেলাপিয়া মাছ এক এক পিঠ চাপ দিয়া দিয়া এরপরে ভাজি করে, আল্লাহ বলছে কোরআনে জাহান্নামীর গাল, চামড়া এইভাবে ফেরেশতারা আগুনের মধ্যে চাপ দিয়া দিয়া পোড়াইতে থাকে। অহুম ফিহা কালিহুন, চেহারাটা বিভৎস কালো মলিন হয়েছে। আর আল্লাহ বলবেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। আল্লাহ বলবেন নাফরমান বান্দা, আমার কোরআন, আমার বিধান, আমার কথা তোমার কাছে বারবার পৌঁছানো হয়েছিল। কত বক্তা কইল, একবার জোহরের পরে, একবার আসরের পরে, একবার মাগরিবের পরে, একবার এশার পরে, একবার শেষবারে, এভাবে বছরের পর বছর বলল। মসজিদের জুমায় কত ইমাম বয়ান করলো, কত আউলিয়া মাশায়েখ চোখের পানি ফেলে ফেললে তোমার কানে জাহান্নামের কথা পৌঁছাইছিল। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি প্রতিবার আমি আল্লাহর কথাকে, আমার আজানের ধ্বনিকে, আখিরাতকে মিথ্যা মনে করেছি, মিথ্যা মনে করেছি। তুমি মনে করছো কেউ মাতে না দেখা আমি আল্লাহ কিছু বলবো না? না বান্দা, তোমার গুনার নাফরমানি হয়তো তোমার বাবা ছেড়ে দিছে, আমি ছাড়ব না। তোমার অসভ্যতার নষ্টামি, নোংরামি, চরিত্রহীনতা, লাম্পট্য, বেহায়াপনা, নারী ছবি, অস্থি দৃশ্য, গান বাদ্য, গায়িকা নর্তকী, মোবাইলের অশ্লীল ছবি আর রাস্তার ভিন নারী, তোমার এই রং তামাশার এই ফুর্তির জিন্দিগি, আল্লাহ বলেন হতে পারে তোমার মা শেষ পর্যন্ত কিছু আর বলে নাই, বাবা বলে নাই, এই পৃথিবীর সবাই ছেড়ে দিছে, আল্লাহ বলছে কসম বান্দা আমি ছাড়ব। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আমার দেওয়া 24 ঘন্টার প্রতি সেকেন্ডের নিয়ামত যা আমি দিয়েছি বান্দা, তার প্রত্যেকটা পাই পাই আমি জিজ্ঞেস করব, আমার একটা একটা নিয়ামতের হিসাব দিতে হবে, একটা একটা নিয়ামতের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলছে। এই জন্য দোস্ত, নিজের চালাক ভাইব না বাপ। কোনো মিথ্যাবাদী, কোনো পাপী, কোনো চরিত্রহীন, কোনো লম্পট, কোনো বেনামাজি, কোনো বেহায়া, কোনো হারাম উপার্জনকারী, সুদ ঘুষ কিস্তি অবৈধ রোজগারকারী, ওজনে কম দেন, ধোকা দেন, প্রতারণা করেন, আপনি কখনোই চালাক ভাববেন না। লোকে আপনাকে মানুষ বলে না, বরং আপনার পাপের নামে আপনাকে চেনে। হ্যাঁ, আপনি বুঝেন না আর কি। আপনি সুদ খান, মানুষ আর আপনার মানুষ বলে না, আর মানুষ সামনে পারুক অথবা পিছনে হইল আপনার সুদ করেই বলে, আপনার সুদ করে বলে। যেই নাফরমান নেশা করে, তোমারে আর কেউ মানুষ বলে না, তোমাকে মানুষ নেশাখোর বলে, মদখোর বলে, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, হারামখোর, হারামখোর। তোরে আর মানুষ বদনসিব আর কোনোদিন তোকে ভদ্র নামে ডাকে না, তোর কপালে আর ইজ্জতের কোনো শব্দ জোটে না, নিজের কপাল নিজে পুড়ে দিলা। হ্যাঁ, বেবিচারী বলে, জেনাকার বলে, নারীর পিছনে পিছনে ঘোরে, উলঙ্গ ছবি দেখে দেখে ঘোরে। পৃথিবী বোঝে না মনে করছো? সবাই বোঝে বাপ। তুমি যেমন ভাত খাও, আমরাও তো ভাতই খাই। হ্যাঁ, তামাশা ভাইব না। গুনাহ, অসভ্যতা আর অশ্লীলতার পরেও যারা হাসে, মনে রাখবা তোমার ব্রেনের সমস্যা, তুমি প্রতিবন্ধী, তোমার মানসিক সমস্যা। তোমার বিবেক হয়তো মরে গেছে অনেক আগে, তুমি জানো না। তোমার দিল অন্ধকার হয়ে পাথর হয়ে গেছে, হয়তো তুমি জানো না।